এখন এখানে ছিলাম আমরা। আমরা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু টু যখন ধরে নিলাম, মানে এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো ধরলাম যখন, তখন আবার এক্স এর মান আসলো মাইনাস। আসার কারণে আমরা এখন পরীক্ষা খাতায় লিখবো। এখন এই জিনিসটা যে লিখলাম এটা কিন্তু পরীক্ষা খাতায় লেখা যাবে। এখন তোমার কাজ হচ্ছে, যেহেতু এক্স প্লাস টু এটাকে জিরো ধরা, তাহলে তুমি সবগুলো লিখে ফেলো, এক্স এর জায়গাটা ফাঁকা রাখো। এই এক্স এর জায়গা দুইটা কিন্তু ফাঁকা রাখো। আবার লিখে ফেলো এটা। এখানেও কিন্তু এক্স এর জায়গা ফাঁকা। তো এখন তোমার এই এক্স এর মানের ক্ষেত্রে, যদি এক্স প্লাস টু এর রাশির ক্ষেত্রে চিন্তা করি তাহলে হবে মাইনাস টু, মাইনাস টু। আর এটার ক্ষেত্রে চিন্তা করলে হবে আমার এক্স এর মান আসবে মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি। তারপর আমার হিসাব করলে দাঁড়ায় মাইনাস ওয়ান এক্স প্লাস টু প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এখন কি ক্লিয়ার? তো ভাই ওই এখানে -2 -3 এগুলো সরাসরি বসাই দেবো, দেখাবো না যে কিসের জন্য বসালাম। দেখানোর তো দরকার নেই, এটা আংশিক ভাবে। দেখানোর প্রয়োজন নাই আপাতত। যেগুলো দেখানো লাগবে এগুলো বলবো, যে সহগ সহগ সমষ্টি করে পেলাম বা হচ্ছে এলিমিনেশন পদ্ধতিতে করে পেলাম, ওইগুলো যখন আসবে তখন বলে দিই যে এর মানে। ক্লিয়ার এটা? জি ভাই, বুঝছি। এখন অঙ্ক কিন্তু এই জায়গায় শেষ। এখন মেইন অঙ্ক যেগুলা এতদিন শিখে আসলাম, আমার আসবে হচ্ছে ইন্টিগ্রেশন। আর এই দুইটার ইন্টিগ্রেশন করলে কি আসে বলো? একদম ইজি, 10.1। হ্যালো? হ্যালো? হ্যালো ভাইয়া। হ্যাঁ, এই দুইটার অ্যান্সার বলো। এইটা দেখা।
দুটোর অ্যান্সারটা বলো। ক্লিয়ার হয়েছে? হ্যালো ভাই। জিনিসটা কি ক্লিয়ার? জি ভাই, এটা তো বুঝছি। আমি যে এতক্ষণ ধরে অ্যান্সার দিকে এসেছি যে বলো বলো বলো, নো রেসপন্স। আসলে একটু সাউন্ড সিস্টেমের সমস্যা তো, আরেকটু ঠিক হবে। এখন অ্যাক্টিভ করে দাও। এটা কি প্রকৃত না অপ্রকৃত ঘটনা? জি ভাই, কিছু বললেন নাকি? সাউন্ড একদমই শোনা যাচ্ছে না, একদম আস্তে আস্তে শোনা যাচ্ছে। এখন ঠিক আছে? জি, এখন জোরে শোনা যাচ্ছে। এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত বলছ? এক্স অবশ্যই এটা প্রকৃত প্রকৃত। তাহলে যে নিয়ম হচ্ছে তোমার নিচে যে কয়েকটা আছে, একটা দুইটা তিনটা, মানে তিন ঘাত নিচে, ওই অনুসারে তোমার হচ্ছে তিনটা এবিসি আসবে। যদি চার ঘাত থাকতো তাহলে চারটা এবিসিডি আসতো। তাহলে নিচে লিখে নিব একটা এক্স মাইনাস ওয়ান, একটা এক্স প্লাস টু। এখন এ বি সি। হুম। দেন জি। আমরা এক্স ইজিক্যাল টু জিরো ধরলাম। এক্স ইজিক্যাল টু যদি জিরো ধরি, তাহলে এর মান কত আসে হিসাব করে বলো। জিরো ধরি তাহলে এবিসি এর মান কত আসে বলো। এবিসি এর মান হচ্ছে, এর মান কি -1, বি এর মান +1, আর সি এর মান 3 নাকি এদিকে? আচ্ছা, নিচেরটাও গণনা করতে হবে না? হ্যাঁ, এইটা বাদ দিয়ে যা যা আসে নিচেরটা উপরে তোলো।
হরে খালি নিচের এইটাই থাকে। তাহলে এর মান অবশ্যই -1, কিন্তু ওই বি এর মানের ক্ষেত্রে হচ্ছে নিচে 1 আছে, -1 আছে, আর এদিকে 2 বিয়োগ 1। এর মান অবশ্যই -1 শিওর। উপরে -1 আসলো আর নিচে -1 ইন্টু -2, ও তাহলে আচ্ছা, হয়ে যাবে হচ্ছে আমার মাইনাস হাফ। +1/2। এই হলো তোমার আংশিক ভগ্নাংশ রেডি। এখন তুমি পরের লাইনে ডিফারেন্সিয়েশন দিয়ে দিবা। এর ডিফারেন্সিয়েশন কি করে দেওয়া লাগবে? না, অ্যান্সার লিখে দিচ্ছি। এর অ্যান্সার হবে প্রথমটার ক্ষেত্রে এটা অঙ্ক কিন্তু হয়ে গেছে, এটা কি বুঝছো? জি ভাই। আর আংশিক ভগ্নাংশ তাহলে বেসিকে কোনো ঝামেলা আছে যে কেমনে করে, মানে এই টাইপটায়? না, সমস্যা আশা করি হবে না, 3টা তো 4টা থাকলেও একই নিয়মই না। সরি, 4টা থাকলেও তো একই ভাবে 4টা কি আসে? হ্যাঁ হ্যাঁ, তখন এ বি সি ডি হতো। মনে করো নিচে হচ্ছে তোমার ঘাত 4, তাহলে তোমার এ বি সি ডি, না আসলে, অবশ্যই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। না মানে যদি দেওয়া না থাকে আর কি, মানে হচ্ছে ওই x⁴ +2x³ +3x², যদি এরকম দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তো মানে ওই তোমার ভেঙে না লাগবে, উৎপাদক করা লাগবে। উৎপাদকে করা লাগবে আর কি, ওইটা মানে হয়তো বা মাঝে মাঝে। ওটা আসতেছে, ওটা নোটে আছে। এটা আংশিক ভগ্নাংশের বেসিক অনেকে বোঝে না, তাই আলাদা করে মানে আমার আলাদা নোট খাতা আছে, আমি ওটা থেকে করাচ্ছি। এই যে তোমার x² চলে আসছে, উৎপাদক করলে হবে এটা। আমার মনে হয় না আর ঝামেলা আছে। তো ভাই একবারে কিভাবে করলেন? এটা আমার মস্ত ছিল। ও আচ্ছা, মানে এগুলো তো শর্টকাট নাই, মানে আলাদা ভাবে করে আনতে হবে না? না, তুমি মাঝখানে আরেক লাইন করবা উৎপাদক বিশ্লেষণের, দুটো লাইন করে দেখাই দিবা। আচ্ছা, এরপর আসতেছি, এটা একটু নতুন। এই জায়গায় কিন্তু নিচে স্কোয়ার আছে। দুইটা করে নেবো, x-1 ইন্টু হ্যাঁ, x-1। এটার ক্ষেত্রে কিন্তু স্কোয়ার আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। স্কোয়ার বা কিউব থাকলে কিন্তু ডিরেক্ট এবিসি দেওয়া যাবে না। মনে করলা যে হচ্ছে 3টা আছে, এ বি সি দিয়ে দিই, হবে না। কেন? কারণ ওইভাবে করলে আসবে না, এটার আলাদা রুলস আছে। 4টা রুলস পড়তে বলছিলাম, মনে আছে? যে ক্লাস শুরুর আগে পড়ে আইসো, আইনুল স্যারের নোটের। নোটে রুলস আছে কি? আমি তো বললাম সলভের উপরে দেওয়া আছে। ও আচ্ছা, সলভের উপরে দেখা হয়নি। আচ্ছা যাই হোক, এটা দেখাচ্ছি।
5টা রোল দিছে দেখতেছি। ওই তো 4-5টা আছে। এটা মনে করো এ, একটা বি, একটা সি। নীলা এর নেওয়া সমস্যা নেই। এখন মনে করো x+2 ডিরেক্ট আছে, সো আমরা 0 ধরতে পারবো। এইটাও ডিরেক্ট আছে, 0 ধরতে পারবো। আমরা কি এটা 0 ধরতে পারবো? না, এটা 0 ধরা যাবে না, কারণ এটা ডিরেক্ট নাই এই জায়গায়। হুম এখন এইটা সমান, এই a এর মান বের করতে হলে আমার x এর মান কত ইজিক্যাল টু 0 ধরা লাগবে। এইটা না, x ইজিক্যাল টু -2। হুম -2 করলে আমার এই জায়গায় আসবে 2/9 x+2। বি এরটা বি এর জায়গায় থাক। সি এর ক্ষেত্রে এখন যদি ধরি তাহলে আমার x এর মান কত হচ্ছে, 0 ধরলে x এর মান 1 হচ্ছে। তাহলে আমরা সি এর মান বের করতে পারি 1/3 x minus y x minus 1 whole square। আর বি এরটা কি করবেন? হ্যাঁ, বি এরটা এখন করতে হবে। দাঁড়া 1 সেকেন্ড, আমি একটু আসতেছি। 1 মিনিট আসতেছি। আচ্ছা, এটার টাইম শেষ হয়ে যাচ্ছে, রিজয়েন দাও তো।